মহান স্রষ্টার দরবারে লাখো লাখো কোটি কোটি অজস্র কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম পবিত্র শুক্রবারে জুম্মার নামাজের সময় গোটা এলাকাবাসীকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার কোরআন শরীফ এবং হাদিস শরীফের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার মতো একটি সিচুয়েশন মৌকা পরিবেশ বা সুযোগ তৈরি করে দিয়েছেন। আমরা আসতে পেরে, বসতে পেরে, বলতে পেরে, শুনতে পেরে খুশি না বেজা? আমরা আমাদের হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতো শুকর বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনি আসতে পারি নাই, আল্লাহ তাআলা আসার সুযোগ তৈরি করে দিয়েছেন, কথা ঠিক কিনা? অত্র এলাকার মধ্যে শত শত আল্লাহর বান্দারা রয়েছেন, সবাই কিন্তু আসতে পারবে না, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে আসার সুযোগ তৈরি করে দিবেন কেবলমাত্র সেই আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পারবে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইজানের আমার, আল্লাহ পাকের ঘর মসজিদে তারাই আসতে পারে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর বান্দার প্রতি 70 বার দৃষ্টিপাত হয়। কেবলমাত্র তারাই আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পারে, নেক আমল করতে পারে, কথা ঠিক কিনা? তাহলে এই কথার দ্বারা এটাই প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন এবং তার কুদরতি নজর দিয়া 70 বার আমার আপনার দিকে দৃষ্টিপাত করেছেন। বিধায় আমরা শুক্রবার জুম্মার দিনে আল্লাহ পাকের হুকুম তামিলার্থে আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পেরেছি, কথা ঠিক কিনা? চাইছি আমরা আবারও মহান মাবুদের দরবারে কালিমাতো শুকর বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক দোজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান ব্যক্তিত্ব রসুল কিবরিয়া জনাবে আহম্মদ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের প্রতি একটু জবান খুলে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের 3.5 হাত বডির ভেতরে 2টা অঙ্গ এমন আছে যার নাম হলো হাত। আরবিতে বলে ইয়াদুন। ইয়াদুন মানে হাত, আর ইয়াদাইন মানে 2 হাত। আলহামদুলিল্লাহ গণ। তো আমাদের গোটা দেহের ভেতরে 2টা হাত আছে, ইয়াদাইন, 2টা হাত আছে। কিন্তু আর একটা হাত আছে, সেই হাতের কথা আপনারা জানেন কিনা আমি জানি না, তবে আমি প্রশ্ন করেই আমি প্রশ্নের অ্যান্সার করি। আমাদের গোটা দেহের ভেতরে 2টা হাত আছে, যেই হাতকে বলা হয় ইয়াদাইন, 2 হাত। আর একটি হাত আমাদের আছে, সেই হাতটি হলো অজু হাত। কি হাত? অজু হাত। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, বিশেষ করে দিনের লাইনে আমরা অজু হাত পেশ করি, কথা ঠিক কিনা? ভাইজান, নামাজের সময় হয়ে গেছে, চলুন আল্লাহ পাকের ঘর মসজিদে। তখন ব্যস্ততার কথা আমরা বলি, অজুহাত পেশ করি, কথা ঠিক কিনা? ভাইজান, আজান হয়ে গেছে, চলেন মসজিদে যাই।
আমার বাড়িতে কাজ আছে, আমি ময়দানে যাব, আমি বাজারে যাব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার আপনার কাছে অনেক রকমের অজুহাত আমার আপনার কাছে থাকে। এই অজুহাত গুলি আমি আপনি পেশ করে থাকি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি তোমার দৈনন্দিন জীবনে আমার হুকুম তামিলাচ্ছে তুমি অজুহাত পেশ করো, কিন্তু তুমি একটু তাকায় দেখো, কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছে যখন প্রশ্ন করা হবে, বান্দা তুমি আমার হুকুম কেন তামিল করো নাই, তখন বান্দা বলবে যে আমার অনেকগুলি গাবি ছিল, এই গাবির খেদমত আমি আঞ্জাম দিতাম, বিধায় আমার সুযোগ হয়নি, আমি সময় পাইনি, সেহেতু আমি তোমার হুকুম তামিল করতে পারি নাই। আর একজনকে বলবে তুমি কেন পারো নাই? কই আমি তো ক্ষমতার মুসনাদে বসেছিলাম, আমি তো রাষ্ট্রনায়ক ছিলাম, আমার রাষ্ট্র পরিচালনার জন্য আমার অনেক রকমের ব্যস্ততা, কাজে এই ব্যস্ততার জন্য আমি তোমার হুকুম তামিল করতে পারি নাই। আবার অনেকে বলবে যে আমি এই জন্য তোমার হুকুম তামিল করতে পারি নাই যে আমার এরকম ভাবে সংসারে অনেক ব্যস্ততা ছিল। আবার অনেকে এমনও বলবে আমি তো অসুস্থ ছিলাম। এই ধরনের একটা করে করে আমি আপনি অজুহাত পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা, কিয়ামতের ময়দানে বিচারালয় দিবসে দুনিয়ার জীবদ্দশার ক্ষেত্রে তুমি অজুহাত পেশ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে আহ্বান করবেন। হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাসরের ময়দানে বিচারালয় দিবসে হাজির হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, গোটা পৃথিবীর রাজত্ব ক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম, ক্ষমতার মুস্তাদে বসিয়েছিলাম, তুমি কি আমার হুকুম, একটি হুকুম কি তুমি বর্জন করেছো? একটি হুকুম কি তুমি এরকম ভাবে ত্যাগ করেছো? হযরতে সুলাইমান পয়গম্বর বলবেন, যোগ আল্লাহ, আমি একটি হুকুমও আমি বর্জন করি নাই, একটা হুকুম আমি ছেড়ে দেইনি। তোমার হুকুম আহকাম বিধানাবলী পুঙ্খানুপুঙ্খানু রূপে আমি তামিল করেছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আইয়ুব নবীকে উপস্থিত করা হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে যে তোমাকে আমি 18 বছর তোমার গোটা দেহের ভেতরে কীড়া দিয়েছিলাম, তুমি অসুস্থ ছিলা, তুমি কি আমার হুকুম থেকে তুমি কি যাররা পরিমাণ অনুপরিমাণ তুমি কি বিচ্যুতি তোমার ঘটেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, তুমি আমার গোটা দেহের ভেতরে রোগ দিয়েছিলে, আমার শরীরের ভেতরে কীড়া হয়ে গিয়েছিল, তথাপিও আমি তোমার একটি হুকুমও আমি অমান্য করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আব্দুল সালাম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গফুর, তোমরা যে অজুহাত পেশ করেছো, তোমাদের অজুহাত ফার্স্ট ডিভিশনে ফেল করেছে। দেখো আমার নবীরা কত ব্যস্ততা ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে, অসুস্থতা ছিল, পেরেশানি ছিল, দুশ্চিন্তিত ছিল, তথাপিও তারা একটাস্তে সর্বাগ্রে সর্বপ্রথমে বান্দা আবার হুকুম তামিল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার হুকুম থেকে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার হুকুম থেকে এরকম ভাবে এতরাজ করবে, অ্যাভয়েড করবে, এরকম ভাবে ঘালটা মুড়িয়ে অন্যত্রে চলে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, অপদস্থ করবেন, অপমানিত করবেন, পর্যদস্ত করবেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমি আপনি সংকটের কথা বলি, অসুস্থতার কথা বলি, ব্যস্ততার কথা বলি, রাজনীতির কথা বলি, যে কথাই বলি, প্রত্যেকটা কথা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। কথা ঠিক কিনা? সুতরাং মহান মাবুদের হুকুম আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করতে হবে, আমল করতে হবে, আমল করতে হবে। কথা ঠিক কিনা? অভাবের কথা বলে, সংকটের কথা বলে আমি আপনি এই অজুহাত পেশ করে কিয়ামতের ময়দানে আমি আপনি অব্যাহতি পাবো না, পার পাবো না, মুক্তি পাবো না, নাজাত পাবো না। কথা ঠিক কিনা বাজান? একটু জোরে বলুন, কথা ঠিক কিনা? সুতরাং আমাকে আপনাকে আজম করতে হবে, পণ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে মহান মাবুদের প্রতিটা হুকুম আমি এরকম ভাবে প্রতিটা ক্ষেত্রে আমি তামিল করার সর্বোচ্চ চেষ্টা আর প্রচেষ্টা আমি অব্যাহত রাখবো। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আমরা আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের ছোটবেলায় দেখেছি দেশে কত অভাব, এতটা সংকট, এতটা ক্রাইসিস, এতটা অভাব, এতটা অনটন, যেটা ভাষায় অবর্ণনীয়। কথা ঠিক কিনা? যাদের 50 বছর বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স, 70-80 বছর বয়স, তারা বলতে পারবে ওই সময় 40-45 বছর আগে দেশে অভাব কতটা ছিল। কথা ঠিক কিনা? লজ্জার কথা নয়, 2 দিন পরে 3 দিন পরে আমরা 2টা ভাত খেয়েছি, আটার যাও, তারপরে খুদির যাও, ইত্যাদি ইত্যাদি রান্না করে দিয়েছে। আগেকার সময় তো সংসারে অনেক লোক ছিল, আব্বা মা চাচারা, ভাই বেস্তে দিয়ে দাদা দাদি, ভাই বোন সব মিলে 14 জন, 18 জন, 22 জন এক এক সংসারের লোক ছিল। কথা ঠিক কিনা? আর এখন তো বিবাহের আগেই সন্তান পৃথক হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এতটা অভাব ছিল, এতটা ক্রাইসিস ছিল, এতটা সংকট ছিল, যেটা ভাষায় অবর্ণনীয়। তারপরেও মানুষ তাওয়াক্কুল করেছে কার উপরে? আল্লাহর উপরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। পৃথিবীতে জমিনের সৃষ্টি এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে গ্রহণ না করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ এই পৃথিবীতে আসার 50,000 বছর পূর্বে বান্দা রিজিকের স্যাংশন, রিজিকের বাজেট, রিজিকের বরাদ্দ আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? সুতরাং আমার আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, অবস্থা পরিবর্তনের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলা। এই কথার ইয়াকিন দিলের মধ্যে 100% ইয়াকিন পয়দা করা। কথা ঠিক কিনা? আর এই কথার উপরে অটল অবিচল থাকা, এটি হলো ইমানদারের 5ম নাম্বারের সিম্পটম, আলামত বা নিদর্শন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, বাসস্থান নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ভেতরে কোনো পেরেশানি নাই, কোনো দুশ্চিন্তা নাই। সে কেবলমাত্র ইয়াকিন আর বিশ্বাস করে মহান পরাক্রমশালী সম্রাট আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া সুবহানাহু ওয়া তাবারাকা তাআলাকে ইয়াকিন আর বিশ্বাস করে, তার উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাক তাকে সফলতা দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় আরব কান্ট্রিতে ভীষণ ভাবে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইতিহাস বলছে, অত্যন্ত ঐতিহাসিক এবং হৃদয় বিদারক একটি ওয়াকিয়া, একটি ঘটনা আপনাদের খেদমতে আমি উপস্থাপন করতে যাচ্ছি। গভীর মনোযোগ। আরব কান্ট্রিতে, গোটা দেশে ভীষণ ভাবে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল নবীজির আমলে। সাহাবায়ে কেরামের ঘরে চুলায় আগুন জ্বলে না, নবীজির ঘরে চুলায় আগুন জ্বলে না। এক চাঁদ অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় চাঁদ অতিবাহিত হয়ে গেল, তৃতীয় চাঁদও অতিবাহিত হওয়ার উপক্রম হয়ে গেল। তথাপিও নবীজির ঘরে, হযরতে সাহাবায়ে কেরামদের ঘরে চুলায় আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। জোরে কন্যা আল্লাহু আকবার।
সম্মানিত উপস্থিতি, নবীজি মসজিদে নববীতে রওনা করলেন। গিয়ে দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে ওমর, এখনো তো আযান হয়নি, তুমি কেন অসময় মসজিদে এসেছো? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর আজ 3 দিন যাবত অনাহারে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, পেটে পাথর বেঁধে রেখেছি, ক্ষুধার যন্ত্রণায় সইতে না পারে আল্লাহর ঘর মসজিদে এসেছি, সিজদা করব আল্লাহ পাকের কুদরতি পায়ে। একটু জোরে কন্যা সুবহান। নবী মার নবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওগো আল্লাহর বান্দা হযরত ওমর, তুমি যেই কারণে এই অসময় মসজিদে নববীতে এসেছো, আমি বিশ্ব নবী একই কারণে অসময় মসজিদে নববীতে তাশরীফ নিয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হযরতে আবু বকরের আগমন ঘটেছে। নবীজি বলছে, আবু বকর, এই অসময় তুমি মসজিদে এসছো কেন, কারণটা কি? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন যাবত ক্ষুধার্ত অনাহারে আছি, ক্ষুধার যন্ত্রণায় সইতে না পেরে আল্লাহর ঘর মসজিদে আসছি, নামাজ পড়ে আল্লাহ পাকের জন্য রিজিকের জন্য প্রার্থনা করব, রোনাগারি করব, আল্লাহ পাক আকাশ থেকে রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আর আমরা সংকটে পড়লে, বিপদের সম্মুখীন হলে মোড়ল মাতবার মেম্বার এমপি মেয়র মন্ত্রী মিনিস্টার তারপরে প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তির স্বর্ণপন্ন হই, কথা ঠিক কিনা? কিন্তু বিপদে পড়লে, আর্থিক সংকটে পড়লে, জ্বর হলে, অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে পরে এক ফাস্টে ওযু করে আল্লাহর ঘর মসজিদে গিয়া দরাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা, এরপরে সুন্নাত মাফিক প্রসেস মাফিক পদক্ষেপ গ্রহণ করা, কথা ঠিক কিনা বাজান? সুতরাং নবীজি বললেন, আবু বকর, তুমি যেই কারণে আসছো মসজিদে নববীতে, আমি বিশ্ব নবী একই কারণে মসজিদে নববীতে আসছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইজানের আমার, নবীজি বললেন, আমি যখন জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসি,